মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে ধ্বংস হয়েছে দেশটির বেশ কিছু ধর্মীয় উপাসনালয়। বৃহস্পতিবার মান্দালয়ের একটি মঠ থেকে ৩০ জন বৌদ্ধ ভিক্ষুর মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এছাড়াও ভূমিকম্পে ধ্বংস হয়েছে মিয়ানমারের অর্ধশত মসজিদ। সেখানে নিখোঁজ স্বজনের খোঁজ করে বেড়াচ্ছেন অনেকেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত মিয়ানমার। কোথাও কোথাও একেবারেই মুছে গেছে কোনো ভবন থাকার প্রমাণ। পুরনো হওয়ায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বেশিরভাগ ধর্মীয় উপাসনালয়গুলো। ভূমিকম্পের সময় মান্দালয়ের এই মঠে পরীক্ষা দিচ্ছিলেন শতাধিক শিক্ষানবিশ বৌদ্ধ ভিক্ষু। হতাহত সহ ৯০ জনের পরিচয় নিশ্চিত করা গেলেও ভাগ্য প্রসন্ন হয়নি বাকিদের। বৃহস্পতিবার ৩০ জনের মরদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকের মরদেহ। ভূমিকম্প থেকে বেঁচে ফিরে আসা অনেকেই জানাচ্ছেন সে সময়ের পরিস্থিতির কথা। তাদেরই একজন মিওলুইন ভূমিকম্পে ভেঙে পড়া মান্দালয়ের একটি মসজিদের সামনে দাঁড়িয়ে সেই দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাচ্ছেন তিনি। মসজিদের প্রবেশ করার এই জায়গাটিতে বেশিরভাগ মানুষের মরদেহ পাওয়া গেছে। যখন ভূমিকম্প হচ্ছিল তখনও আমরা মসজিদের ভেতরেই অবস্থান করছিলাম। ভেবেছিলাম কিছুক্ষণের মধ্যেই হয়তো এটি থেমে যাবে। আবার অনেক শিশুর মরদেহ মসজিদের পাশের পুকুরে পাওয়া গেছে। ৭.৭ মাত্রার এই ভূমিকম্পে মিয়ানমারে ৫০টিরও বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভূমিকম্পে ধ্বংস হয়েছে বেশ কিছু ব্রিজও। এতে ঘটেছে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটনা। তবে অনেকেরই মরদেহ খোঁজ এখনো মেলেনি। তেমনি নিখোঁজ মেয়ের মরদেহ নিজ উদ্যোগে খুঁজছেন টিন জানান ভূমিকম্পের সময় তার মেয়ে এই ব্রিজটিতে ছিল। আর্থিক অভাবের কারণে কোনো ডুবুরি ভাড়া করতে না পেরে নিজেই খুঁজে বেড়াচ্ছেন তার মেয়ের মরদেহ। তবে টিন এখনো বিশ্বাস করেন তার মেয়ে বেঁচেই আছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।